হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। অনিশা বারবার বলে শম্পাকে যে কি ব্যাপার, আই কার্ড ছাড়া তোমাকে কিন্তু কোনোভাবেই কাজে নেওয়া হবে না। পরে রাত্রিবেলা তুমি দরজা খুলে দেবে আর একদল ডাকাতে সেই পরিবারের সবকিছু লুটে নিয়ে যাবে, সেটা তো হতে পারে না। আরে হ্যাঁ, এসব তো সচরাচর টিভিতে দেখাই যাচ্ছে। তুমি আই কার্ড দেখাও, তা না হলে কিন্তু এখানে কাজ হবে না। আরে আমি এতক্ষণ যাবৎ বুঝতে পারছিলাম না, উনি ইংরেজিতে বলছিলেন তো তাই আমার কাছে আছে একটা। আরে এটাতে তো কোনোভাবেই তোমার মুখ বোঝা যাচ্ছে না। তোমার নাম শম্পা নশ্বর, ঠিক আছে, কিন্তু তোমার ছবিটা এরকম কেন? আমার স্বামী এই আই কার্ডটা সহ কেচে দিয়েছিল কাপড়, তাই ফুলে ঢোল হয়ে গেছে, কোনোভাবে আমাকে চেনা যাচ্ছে না। তবে আরেকটা আমি বানাতে দিয়েছি, সেটা এলে আপনাদের দেখিয়ে দেবো, আপনারা একদম কোনো চিন্তা করবেন না। আর আমি ক্যান্ডিং থেকে এসেছি, সেখানকার মানুষ কিন্তু খুবই বিশ্বস্ত। আপনারা চাইলে আমি আমার স্বামীর আই কার্ডও এনে দিতে পারি। দেখুন, ওইসব কিছুর কোনো প্রয়োজন নেই। কাকিমণি, কি করছো তুমি? ও হচ্ছে আমার পরিচিত একজনের মাধ্যমে এসেছে, আমি কি ওর না পরিচয় জেনে বাড়িঘর জেনে ওকে এখানে এনেছি? তুমি বুঝতে কেন পারছো না? শম্পাকে পাঠিয়েছে ওই যে আমাদের পাশে যে ললিত কাকি রয়েছে, তার গ্রামের বাড়ি থেকে। এবার বুঝতে পারলে তো? ঠিক আছে, চলুন আপনাকে আমি আমার বউয়ের সাথে দেখা করাতে নিয়ে যাই। তখনই দেবু নিজে চলে আসে, বলে ওটা কে? ওটাই তো বাবুকে দেখার নতুন আয়া রেখেছি আমি, চলো ঘরে নিয়ে যাই, ওনাকে সব কিছুতে তোমাকে বুঝিয়ে দিতে হবে। হঠাৎ দুর্জয় বলে দাঁড়ান, আর এই বলে রানীর দিকে তেড়ে আসে। রানী ভাবে এই তো, কি হবে এবার? দুর্জয় কি কোনো কিছু টের পেয়ে পেল? রানীর হাতের একটা অংশে সাদা হয়ে রয়েছে। দুর্জয় জিজ্ঞাসা করে, এখানে আপনার গায়ের রং কালো, এই জায়গাটা সাদা কেন হয়ে রয়েছে? হ্যাঁ হ্যাঁ, উত্তর দাও তুমি, কেন এরকম হয়েছে? দেখুন না, আমার স্বামীটা এমনিতেই ভালো, ছেলে মানুষের রোজগার না থাকলে যা হয়, তাই সে একটু ছ্যাঁকা দিয়ে দিয়েছিল। কি, তোমার স্বামী না রাক্ষস এরকম করে তোমাকে ছ্যাঁকা দিয়ে দিল? তোমার কষ্ট হচ্ছে না? আর এরপরে যদি এরকম কিছু করে আমাকে বলবে, ধরে এক চাটা মেরে দিয়ে আসবো। না, তার কোনো প্রয়োজন নেই। এবার আপনি চলুন শম্পা আমাদের সঙ্গে, এই বলে নিয়ে চলে যায়। দুর্জয়ের মনে খানিকটা খটকা লেগেই রয়েছে, অনিশা কিছু বুঝতে পারেনি। শম্পার ঘরে চলে আসে এবং বাবুর কাছে যাওয়ার আগেই ওষুধপত্রগুলো এমনভাবে দেখছে, সেটা দেখে কি ব্যাপার, আপনাকে মনে হচ্ছে যে আপনি ডাক্তার, এমনভাবে ওষুধগুলো দেখছেন, আপনি ইংরেজি লেখা পড়তে পারেন নাকি? আর এরকম ঘোমটা দিয়ে আছেন, কিছুক্ষণ পরে তো নিজেই উষ্ট্র খেয়ে পড়ে যাবেন, তখন আবার দোষ হবে না তো আমাদের? দেবু, আস্তে কথা বলো, এই বলে দরজাটা লাগিয়ে দেয় রিতম। দেখুন, আপনার যে রকম পরিচয় প্রয়োজন, যেভাবে থাকতে ইচ্ছা করে আপনি সেরকমভাবেই থাকবেন। এরপরে রানী দেবুকে জড়িয়ে ধরে। আরে কি করছেন আপনি, ছেড়ে দিন বলছি। কি শুরু করেছেন বলুন তো? তখনই রানী ঘোমটা সরিয়ে দেবুর সামনে যায়। দেবু চোখের জল, বলে আমার ঝাঁসি কি রানী, তুই বেঁচে আছিস? আমি তো ভাবতেই পারিনি রিতম, সবাই যে বলছে রানী আর নেই, এসব একটা আইওয়াস। তুই বুঝতে পারছিস তো দেবু, আসল অপরাধীদের ধরার জন্য মুখোশ পরে যারা আমাদের সামনে থেকে আমাদেরই ক্ষতি করছে, তাদের এবার হাতে নাতে ধরে শায়েস্তা করার পালা। তার মানে দুর্জয় এবং রানীর সম্পর্কটা যে বা যারা খারাপ করেছে তাদের এবার রানী শাস্তি দেবে। আমি ওর সঙ্গে রয়েছি এই পরিকল্পনার পার্টনার হয়ে, বুঝতে পারছো তো? দেবু রিতমের ওপর রেগে যায়, বলে তুমি তো একবারও আমাকে বললে না। সবাই যা ভেবেছে সেগুলো নিয়েই আমি কান্নাকাটি করেছিলাম। আমি বুঝতে পারছিলাম না আমার ছেলেকে আমি কি করে মানুষ করব। আমি তো সবসময় রানীর সঙ্গে মিশতাম, আমার তার কোনো বন্ধু ছিল না। রানী আমার সব থেকে প্রাণের বন্ধু, আমার সন্তানকে ও মানুষ করে দেবে এই আশা আমার রয়েছিল। কিন্তু এখন তো বুঝতে পারছি যে রানী, তুই অনেক বড় রিস্ক নিয়ে ফেলেছিস। কি আর করব বল, দুনি তোদের সঙ্গে রয়েছে, এই বাড়িতে রয়েছে, এটাতেই আমার স্বস্তি। তবে এটা ঠিক, দুনি অনেক কষ্ট পাচ্ছে, ও শুধু যখনই বেরোচ্ছে মা মা করছে। ও মায়ের জন্য খুব মন কেমন করছে, বুঝতেই তো পারছিস। তুই একবার গিয়ে ওকে কোলে নে, ওকে সামলা, না হলে বাচ্চাটা খুব ডিস্টার্ব হয়ে রয়েছে। আবার দুনি বলে দেবে না তো সবাইকে যে তুই আসলে ওর মা, তখন কি হবে? না, বলবে না। দুনিকে আমি ঠিক চিনি, ছোট থেকে মানুষ করেছি তো, ওকে আমি ঠিক সামলে নিতে পারবো। পিকলু ফোন করে অনিশাকে, বলে কি ব্যাপার, তুমি টাকা চেয়েছো, আমি তোমাকে টাকা দিতে রাজি হয়েছি, তুমি লোকেশনটা পাঠাও, তাহলে সেখানেই তো টাকা পাঠিয়ে দিতে পারি। ও, আমি আমার ঠিকানাটা দিলে লোক পাঠিয়ে আপনার ভাড়া করা গুন্ডাদের আমাকে শেষ করতে খুব সুবিধে হয়, তাই না অনিশা ম্যাডাম? তার জন্যই আপনি ঠিকানাটা চাচ্ছেন, কি ভেবেছেন? দেখুন, আমি কোমায় চলে গিয়েছিলাম, আমার বাঁচার কথা ছিল না, রানী আমাকে সুস্থ করে তুলেছে, আমি আজকে একটা নতুন জীবন পেয়েছি। আমি যখন ড্রিঙ্ক করতাম তখন আমি একটা অমানুষ ছিলাম, এখন আমি আমার স্বপ্নের জগতে চলে এসেছি, যেখানে আমি পেন্টিং করতে খুব ভালোবাসতাম। আর আপনি কি ভেবেছেন আমি ফোন রাখার পরে আপনি এখানে লোক পাঠিয়ে আমাকে শেষ করবেন?
সেটা করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনারই ক্ষতি বেশি হবে। পিকলু, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? দেখো, আমি চাইলে তোমার এবং তোমার মায়ের দুজনেরই ক্ষতি করে দিতে পারি। আমার কোনো ভয় নেই, আর তোমাকে সামনে পেলে আমি নিজে হাতে খুন করে দেব। এতে যদি আমার জেল হয়, ফাঁসি হয়, আমার কোনো কিছুতে ডোন্ট কেয়ার। তবে দুর্জয়ের সঙ্গে আমার পরের মাসে বিয়ে, আমি কোনোভাবে এটা ভাঙতে দেব না। যেভাবেই হোক না কেন, তোমাকে তার আগে তুমি টাকা চেয়েছো, বিদেশ চলে যাবে, আমি সেটা দিয়ে দেব, তোমাকে চলে যেতে হবে। হ্যাঁ, আমি তো সেটাই চাই। আপনার রাস্তা আলাদা এবং আমার। আমি টাকা পেলে বিদেশে গিয়ে আরাম-আয়েশের জীবন কাটাবো। আর আমার কাছে ভাববেন না যে কোনো প্রমাণ নেই। আপনার এত এত কাজ করে দিয়েছি, বিনিময়ে টাকা দিয়েছেন, সব কিছুর প্রমাণ আমি রাখিনি মনে করেছেন? সেগুলো নিয়ে আমি পুলিশের সামনে গিয়ে হাজির হব, এমনকি দুর্জয়কেও জানিয়ে দেব। কি করবেন আপনি? তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? না, দেখছি আপনি ভয় পাচ্ছেন কিনা। আর আজকে যা কিছু হয়েছে সবটা কিন্তু আপনার জন্যই হলো। আর আমাকে মারার চেষ্টা করতে এসে আপনার গুন্ডারাই উত্তম মধ্যম খেয়ে চলে যাবে। কোনোভাবেই কিন্তু তারা আমার টিকি ছুঁতে পারবে না। আর আপনি যদি টাকা দেওয়ার মাঝখানে বেশি চালাকি করেন, তাহলে আপনার কি পরিণতি হবে একবার ভেবে দেখুন। তবে টাকাটা কবে কোথায় দিতে হবে সেটা আমি আপনাকে জানিয়ে দেব। আর আপনি একলা আসবেন, কোনোভাবেই কোনো চালাকি শেয়ানামি করা যাবে না। আপনি যদি মনে করেন আমাকে তুলে নিয়ে যাবেন, তাহলে কিন্তু আমার দলবলের লোকেরাও প্রস্তুত আছে, কোনোভাবে আপনাকে ছাড়বে না তারা। পিকলু এরপরে ফোন রেখে দেয়। অনিশা ভাবতেই পারছে না যে সে কী করে উঠবে। রানী বলে, দেখ দেবু, যেভাবেই হোক না কেন আসল কালপিটকে ধরতে হবে। এখন এই ঘরে যা কিছু হবে এই বাড়িতে সবটা কিন্তু প্রি প্ল্যান্ড। তুই যদি কারো সামনে আমার পরিচয় বলে দিস, তাহলে আমি যেমন বিপদে পড়বো, তেমন এই পরিবারের মানুষগুলো। বুঝতে পারছিস তো? কারণ বড় বৌদি যদি জানে যায় আমার আসল পরিচয়, তাহলে অনিশাও জেনে যাবে। তার মানে কি বড় বৌদি আসল ভিলেন নয়, ওই অনিশাই আসল ভিলেন? হ্যাঁ, ও রথের নিচে বোম ফিট করে আমাকে শেষ করার প্ল্যান করেছিল। কারণ ও দুর্জয়কে বিয়ে করতে চায়, সংসার করতে চায়। আর আমি ওর পথের কাঁটা, আমি রয়েছি বলে সেটা করতে পারছে না। তাই আমি না থাকলে এই অবস্থায় ও বিয়েটা খুব তাড়াতাড়ি করে নিতে পারবে। আমার পরিকল্পনা মাফিক সব কিছু হচ্ছে, সেটাই তো আমি চেয়েছিলাম। আর যার জন্য আজকে আমার মেয়ে দুনিকে এতটা কষ্ট পেতে হচ্ছে, ওই অনিশাকে তো আমি ছাড়বো না। এত কিছু ও করে ফেলেছে। আমি তো এতদিন ভাবতাম অনিশা ভালো হয়ে গেছে, ও মুখোশ পড়েছিল, আমাদের সামনে ভালো মানসিকতা দেখাতো, আর ও দিক থেকে ও তোর ক্ষতি করতো। তার মানে পিকলুকে ওই নিয়ে এসেছে, তাই না? আর নানাভাবে আজকে তোর যা বিষয়ে সবাই রটে গেছে ঘটনাগুলো, এগুলোও ঘটিয়েছে। আমি ভাবতে পারছি না, আমি মাথায় হাত দিয়ে দেখ, আমার মাথা দিয়ে গরম বেরোচ্ছে। এগুলো কি করে সম্ভব? দেখো, আমাদের যেভাবেই হোক না কেন রানীকে হেল্প করতে হবে। কারণ বুঝতেই তো পারছো অনিশা কতটা চালাক, ওকে কোনোভাবেই জিততে দিলে চলবে না। রানী, দুনি, এমনকি দুর্জয়ের সম্পর্কটা ঠিক করতেই তো আমরা সারা জীবন চেয়েছি। তাই দেবু, তোমাকে মুখ ফুসকেও কোনো কথা বলা যাবে না। যেভাবেই হোক না কেন সব কিছু সামলে রেখে আমাদের কিন্তু চলতে হবে। তখনই হঠাৎ দরজা নক করার শব্দ। রানী বলে, দরজাটা খুলে দাও, বেশিক্ষণ দরজা লাগিয়ে রাখা ঠিক হবে না। দেবু তার বাচ্চার কাছে রয়েছে, আর রানী ওষুধপত্রগুলো হাসতাচ্ছে। পিঙ্কি এসে দেখতে পায় সেটাই। পিঙ্কিকে দেখে অবাক হয়ে যায় রানী। রানীর দিকেই এগিয়ে আসছিল পিঙ্কি তার চেহারাটা দেখবে বলে। তখনই দেবু বলে, দেখুন, আপনাকে সব কিছু গুছিয়ে সাজিয়ে দিয়েছি, আপনাকে সবটা বুঝে নিতে হবে তো। বাবুর এবং আমার দায়িত্বগুলো পালন করতে হবে। কারণ আপনি সারাদিন ব্যস্ত থাকলে তো চলবে না, আমাদেরকে নিয়ে আপনার ব্যস্ততা থাকতে হবে, তাই না? পিঙ্কি উকিঝুঁকি মারছে। এত বড় ঘোমটা দেওয়া মেয়েটা কে? তার মুখটা একবার দেখবে না সে? কী ব্যাপার রিতম, তুমি এই ঘরে? হ্যাঁ, আমি এলাম দেখতে যে নতুন আয়ানা কে এসেছে তাকেই। কিন্তু এরকম ঘোমটা দেওয়া মানুষকে তো কোনোদিন আমি দেখিনি। রানী দেবুর ঘরের সমস্ত কাজ শেষ করে চলে যায় দুর্জয়ের ঘরের দিকে। সেখানে দেখতে পারে দুর্জয় তার মেয়েকে নুডলস খাওয়াতে পারছে না। দুর্জয়ের হাত থেকে বাটিটা নিয়ে রানী বলে, তাহলে আমি খাবার খাইয়ে দিই। দুনি খুব সুন্দর করে খাবার খাচ্ছে। তখনই খানিকটা দেখে দুর্জয় অবাক হয়ে যায় যে নিজের বাবার হাত থেকে খাবার না খেয়ে দুনি এতটা প্রিয় হয়ে গেল এই মানুষটা কে। আড়ালে চলে যায়, লুকিয়ে থাকে। তখনই দুনি বলে, মা, আমাকে ঘুম পাড়িয়ে দাও, আমার ঘুম লেগেছে। রানী দুনিকে নুডলস খাইয়ে বলে, চলো, ঘরে তো যেতেই হবে এখন। গিয়ে দুনির কাছে নিজের আসল পরিচয়টা দেবে রানী। আর সেই সব করতে গিয়ে এবার দুর্জয়ের হাতেও সে ধরা পড়ে যাবে। তাহলে দুর্জয় এবার রানীর এই পরিকল্পনার গোপন অংশ হতে চলেছে কি? আর পিকলু এমন একজন মানুষ, রানী যা বলবে তাই করবে। অনিশার গুটিকে এখন রানী নিজের এমনভাবে আপন করে নিয়েছে যে সে অনিশার কোনো কথাই শুনবে না। আর পিকলু যে নিজে নতুন জীবন ফিরে পেয়েছে, সে কখনো আর রানীর সঙ্গে বিট্রে করবে না। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? রানীকে দুনি মা ডাকলেই দুর্জয় দেখে চমকে গেল। অনিশা পিকলুকে টাকা দিতে রাজি হলো।
অনিশার একটাই শর্ত, তাকে একলা টাকা নিয়ে যেতে হবে। কোনোভাবেই পিকলুর টাকা দেওয়ার সময় অনিশার সঙ্গে কোনো গুন্ডা পান্ডা কেউ থাকবে না। অনিশা একলা এলে তবেই টাকাটা গ্রহণযোগ্যতা পাবে, তা না হলে সমস্ত প্রমাণগুলো অনিশার হাতে পিকলু তুলে দেবে, না হলে পুলিশের কাছে যাবে। কারণ আজকে রানীর সঙ্গে যে ঘটনাটা ঘটিয়েছে সেটা কোনো দিনই পিকলু ভুলতে পারবে না। পিকলুকে ব্যবহার করার পরে ওই একই ঘটনা তার সঙ্গে ঘটাতে চেয়েছিল অনিশা, শেষ করে দিতে চেয়েছিল। এবার রানী ওই বাড়িতেই থাকবে নিজের রিস্ক নিয়ে। তারপরেও দুনি এই পরিবারের মানুষগুলোর সঙ্গে থেকেই অনিশার সঙ্গে ফাইট করবে। সে কোনোভাবে এই বাড়ি থেকে সে দূরে যাবে না, কারণ সে জানে দেবু পারবে না তার ছেলেকে একলা মানুষ করতে। আর নানাভাবে দেবুকে নিষেধ করে দেওয়া হয়েছে। বিনু, পুনু, এমনকি মেজদি ভাই কাউকে বলতে না যে রানী এই বাড়িতে রয়েছে, বেঁচে আছে। আর সেটা যদি জানাজানি হয়, মুখ ফুসকে কারো মাধ্যমে জানাজানি হয়ে গেলে অনিশা অ্যালার্ট হয়ে যাবে, আর তখন তাকে ধরা যাবে না। এরপরে কি হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।